হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আবু হানিফ আছি আপনাদের সঙ্গে। গত টিউটোরিয়ালে আমরা যেটা শিখিয়েছিলাম সেটা হচ্ছে মাইক্রোসফট অফিস অ্যাক্সেসে কিভাবে একটা ডাটাবেস প্রোগ্রাম ক্রিয়েট করা যায় সেটা আমরা আলোচনা করেছিলাম, কিন্তু সেটা শুধুমাত্র আমরা দেখাচ্ছিলাম যে কিভাবে এটা কিভাবে এই ডাটাগুলো আমাদের কাজ করা হয় বা প্রোগ্রামটা আমরা কিভাবে তৈরি করব সেটা আমরা কিন্তু দেখিয়েছিলাম। আজকে আমরা এই ডাটাবেস প্রোগ্রামটার ফুল কোর্সের সেকেন্ড পার্ট আলোচনা করব। এখানে আমাদের প্রথম কাজটা হচ্ছে আমাদের এই ডাটাবেসটা, এই প্রোগ্রামটা আমরা যে তৈরি করেছি সেটা তৈরি করতে হলে আমাদের প্রাথমিক পর্যায়ে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের একটা টেবিল ইনপুট করতে হবে। আমাদের এখানে প্রথম কি কি কাজ থাকতে পারে সে সম্পর্কে আমরা একটু শর্টকাট আলোচনা করি। আমাদের প্রথম কাজ হচ্ছে এখানে ক্রিয়েট অপশনে, ক্রিয়েট রিবন থেকে প্রথমে টেবিল বা টেবিল ফরম্যাট যে কাজ কাজগুলো থাকে সেই কাজগুলো আমাদের করতে হবে। তারপর সেটাকে ফ্রম ইনপুট করতে হবে এবং সবশেষ আমরা রিপোর্টে শো করব এবং ম্যাক্রো দিয়ে আমরা যাবতীয় কাজগুলা সাজাবো, সুন্দর করব। এখন এই টেবিল কিভাবে আমরা ক্রিয়েট করব, টেবিলে ফিল্ড কোনগুলা সেই সম্পর্কে আমরা প্রাথমিক আলোচনা করছি। এই ডাটাবেসটার আমরা অন্য আরেকটা ডাটাবেস এখানে ক্রিয়েট করি। আমাদের মাউসের অপশন বাটনে ক্লিক করার পর নিউ থেকে মাইক্রোসফট অফিস অ্যাক্সেস 2070 এখানে ক্রিয়েট করার পরে আমাদের ওকে বাটনে ক্লিক করলাম। তারপরে অপশন থেকে এনেবল করার পরে আমাদের এটা সিম্পল আকারে একটা ডাটাবেস ক্রিয়েট হচ্ছে। এখানে আমাদের প্রথম কাজটা হচ্ছে একটা টেবিল ক্রিয়েট করা। এখানে টেবিল টেমপ্লেট, শেয়ার পয়েন্ট লিস্ট, টেবিল ডিজাইন, আমরা টেবিল সম্পর্কে আজকে শর্টকাটে একটু আলোচনা করব। এখানে টেবিল অপশন দেওয়া আছে। আমরা এই টেবিলে ক্রিয়েট করলে অটোমেটিকলি টেবিল সিস্টেম বা টেবিলের যে ফরম্যাটটা এটা চলে আসবে। চলে আসার পর এখানে ভিউ আছে, ভিউ থেকে ডিজাইন ভিউ, এটাকে ডিজাইন ভিউ বলা হয়। এখানে দুইটা ভিউ, একটা ডাটা শিট বা ডিজাইন ভিউ ক্লিক করার পরে একটা টেবিলের নাম আসছে, সেভ করতে হবে টেবিলের নাম দিয়ে। আমরা টেবিল 1 দিয়ে সেভ যদি করি তাহলে এটা হচ্ছে টেবিল ডিজাইন। এই ডিজাইন থেকে আমাদের টেবিল ক্রিয়েট করতে হবে। অথবা যদি আমরা বলি যে না, আমরা এইভাবে টেবিল ক্রিয়েট করব না, তাহলে আমরা অন্য সিস্টেমেও টেবিল ক্রিয়েট করতে পারি। যেমন সরাসরি টেবিল ডিজাইন, টেবিল টেমপ্লেট, অনেকগুলো টেবিল টেমপ্লেট এখানে ডিজাইন করে ওরা রেখে দিয়েছে। টেবিলে কন্ট্যাক্টকে, টেক্সট, ইস্যু, ইভেন্ট, ইসেস্ট এই কাজগুলো থেকে আমরা নিতে পারি। যেমন কন্ট্যাক্টকে টেবিল ডিজাইন এইভাবে করা আছে অলরেডি, সিস্টেমগুলো ফিল্ডগুলো তৈরি করা আছে আমাদের। সরাসরি এখান থেকে যদি আমরা ডিজাইনে ক্লিক করি, ডিজাইন মাউসের অপশন বাটনে ক্লিক করার পর ডিজাইন ভিউ, তাহলে এটা টেবিল ডিজাইন কিন্তু অলরেডি সিস্টেম হয়ে আছে। এই টেবিলগুলো এরা ডিজাইন করে রাখছে অলরেডি। এটা হচ্ছে আমাদের টেবিল টেমপ্লেটের কাজ। টেবিল ডিজাইনের সরাসরি আমরা একটা টেবিল নেওয়ার পরও টেবিল ডিজাইনে যেতে হবে। অথবা যদি আমরা বলি সরাসরি আমরা এই পয়েন্টগুলোর মধ্যে কোনো কাজ করার প্রয়োজন হয়, সরাসরি আমরা টেবিল ডিজাইনে ক্লিক করতে পারি। ক্লিক করার পর আমাদের একটা টেবিল ফিল্ড চলে আসবে বা একটা টেবিল চলে আসবে। এই টেবিল থেকে এখানে ফিল্ড নেম, ডাটা টাইপ। ফিল্ড নেম কি, আমাদের টেবিল কোন নামে অন্তর্ভুক্ত করা থাকে সেটা হচ্ছে আমাদের ফিল্ড নেম। আমাদের ফিল্ড কোনগুলো থাকে, যেমন এখানে দেখা যাচ্ছে যে ফিল্ড আছে স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, এগুলো আমরা ক্রিয়েট করতে পারি, এগুলো আমরা লিখতে পারি। যেমন নেম, স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট আইডিটাকে আমাদের টেক্সট আমরা করতে পারি। অথবা এই ডাটা টাইপে অনেকগুলো টাইপ আছে, যেমন টেক্সট, মেমো, নাম্বার, ডাটা টাইপ, কারেন্সি, অটো নাম্বার, ইয়েস, নো, ওয়ালে অবজেক্ট, হাইপারলিঙ্ক, অ্যাটাচমেন্ট, লুকআপ। এখানে আমাদের টেক্সটের দিতে পারি, নাম্বারে দেবো। যদি টেক্সটে দিই তাহলে আমাদের টেক্সট জাতীয় যে সংখ্যাগুলো, যে আলফাবেটগুলো সেগুলো আমরা দিতে পারি। অথবা টেক্সটে আমরা নাম্বার ইউজ করতে পারি, কিন্তু নাম্বার দিলে কিন্তু এখানে কোনো আলফাবেট আমরা ইউজ করতে পারবো না। ডেট এন্ড টাইম দেওয়া যাবে না। এই আইডিতে শুধুমাত্র টেক্সট অথবা নাম্বার অথবা অটো নাম্বার আমরা দিতে পারি। অটো নাম্বার কি, অটো নাম্বার হচ্ছে অটোমেটিকলি নাম্বার তৈরি হবে। যেমন 1, তারপরে 2, তারপর 3, তারপর 4, এরকম সিরিয়ালে নাম্বার শো করবে। এটা হচ্ছে অটো নাম্বারের কাজ। আমরা এখানে অটো নাম্বার দিতে পারি। আর যদি আমরা বলি যে না, আমরা লিখবো, তাহলে আমাদের টেক্সট দিতে হবে। তারপর স্টুডেন্ট নেম দেওয়ার পরে এখানে একটা অপশন আসছে, আমরা ওকে বাটন চাপবো, তাহলে আমাদের হয়ে যাবে নেম টেক্সট, ফাদার্স নেম,
ফাদার্স নেম, এটা টেক্সট, মাদার্স নেম, টেক্সট, মোবাইল নং, টেক্সট। মোবাইল নংয়ে আমাদের এখানে ফিল্ড সাইজ আছে, ফিল্ড সাইজে মোবাইল নম্বর সর্বোচ্চ 11টা থাকে, তাহলে 11 সাইজ আমরা ফিল্ড সাইজ 11টা দিতে পারি। ক্লাস, টেক্সট, টেক্সট, আমরা এগুলো দিতে পারি। এখন এগুলো হচ্ছে আমাদের ফিল্ড। এগুলো কি? এগুলো হচ্ছে আমাদের ফিল্ড। এখানে আমরা যে ফিল্ডগুলো নিয়ে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে এই যে স্টুডেন্ট এসটি ইনফো, এটা হচ্ছে আমাদের টেবিল। এই টেবিলটা আমরা কিভাবে ফরম্যাট করেছিলাম সেটা আমরা একটু দেখি। এখানে স্টুডেন্ট আইডি দিয়েছিলাম আমরা, নাম্বার, স্টুডেন্ট নেম দিয়েছিলাম টেক্সট, ফাদার্স নেম টেক্সট, মাদার্স নেম টেক্সট, মোবাইল নং, ডেট অফ বার্থ, অ্যাডমিশন ডেট, ক্লাস, রোল নং। অ্যাডমিশন ডেটটা হচ্ছে ডেট এন্ড টাইম, ডেট অফ বার্থ হচ্ছে ডেট এন্ড টাইম। এটা ডাটা টাইপে ক্লিক করার পর এখানে ড্রপ ডাউন বাটন, এইখান থেকে আমাদের কি নিতে পারি, ক্লাস, টেক্সট। এখানে টেস্ট করার পর কিন্তু ক্লাসটাকে লুক আপ করতে হয়েছে। আমরা লুক আপ কীভাবে করবো সেটা আমরা একটু দেখে দিব। রোল নং টেক্সট, অ্যাড্রেস টেক্সট, পিকচার টেক্সট, স্টুডেন্ট বার্থ রেজিস্টার হচ্ছে অ্যাটাচমেন্ট, পিকচার হচ্ছে অ্যাটাচমেন্ট। অ্যাটাচমেন্ট বলতে অতিরিক্ত মানে কোনো ফাইল বা ছবি ইনপুট করার জন্য অ্যাটাচমেন্ট ইউজ করা হয়। ফাদার্স এনআইডি কার্ড আমরা ইউজ করেছি, মাদার্স এনআইডি কার্ড দিয়েছি অ্যাটাচমেন্ট। নেম অফ এক্সামিনেশন মানে পরীক্ষার নাম, এটা আমাদের এখানে দিয়েছি। এটাকে আমরা লুক আপ করেছি, কিভাবে করব সেটা আমরা দেখাবো। এখানে এই একটা টেবিলের মধ্যে আমরা কিন্তু অনেকগুলো কাজ করেছি, সেটা হচ্ছে বাংলা, ইংলিশ মানে ম্যাথ, বাংলাদেশ বিশ্ব পরিচয় মানে বাংলাদেশ গ্লোবাল স্টাডিজ, সায়েন্স, রিলিজন, এই প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু আমরা এখানে লিখে নিয়েছি। আমরা চাইলে কিন্তু এই ডাটাবেস প্রোগ্রামেও আমরা এইভাবে কি করতে পারি, লিখতে পারি এখানে বাংলা, ইংলিশ, এবং লেখার পর এগুলো কি করব, নাম্বার হিসেবে ইউজ করব। এগুলোকে নাম্বার টাইপে আমরা ডাটা টাইপ দেবো নাম্বার। এই ইংলিশ ডাটা টাইপ হবে নাম্বার, ম্যাথমেটিক্স ডাটা টাইপ হবে নাম্বার, বাংলাদেশ বিশ্ব পরিচয় বা বাংলাদেশ গ্লোবাল স্টাডিজ ডাটা টাইপ হবে নাম্বার, সায়েন্স ডাটা টাইপ হবে নাম্বার, প্রত্যেকটা ডাটা টাইপ নাম্বার হবে। এখন মানে এগুলো হচ্ছে আমাদের প্রাপ্ত নাম্বার আমরা বসাবো, এই জন্য এই নাম্বারগুলো আমরা ইউজ করব। এখানে বাংলা লেটার হচ্ছে আমাদের কোন নাম্বারে মানে কোন সাবজেক্টে কত নাম্বার হবে। যেন বাংলার জন্য বাংলা লেটার, ইংলিশের জন্য আরেকটা ফিল্ড ইংলিশ লেটার, গণিতের জন্য আরেকটা ফিল্ড গণিত লেটার, সমাজের জন্য আরেকটা ফিল্ড সমাজ লেটার, মানে এক একটা আলাদা আলাদা। তারপরে আমাদের আরেকটা কাজ হচ্ছে টোটাল নাম্বার করার জন্য আরেকটা ফিল্ড, এটা নাম্বারই থাকবে। অ্যাভারেজ করার জন্য আরেকটা ফিল্ড, এটা নাম্বারই থাকবে। জিপিএ নাম্বার, এটা হচ্ছে গ্রেড হচ্ছে নাম্বার না, এটা জিপিএ, যেমন 5.0 পেলে এটা হচ্ছে এ প্লাস, এবং 4.50 পেলে 4 পয়েন্ট পেলে এ গ্রেড, এটা হচ্ছে এ, এটা টেক্সটে থাকবে। মান্থলি অ্যামাউন্ট, এখানে কিন্তু আমরা স্যালারি শিটও মানে তৈরি করেছি একটা টেবিলের মধ্যে। মান্থলি অ্যামাউন্ট, নাম্বার অফ মান্থ, এটা নাম্বার অফ মান্থ নাম্বার। মান্থলি এক্সপেন্স মানে টোটাল, মানে এখানে মান্থলি অ্যামাউন্টের সঙ্গে নাম্বার অফ মান্থ এগুলো কিন্তু ক্যালকুলেশন করা হবে আমাদের কোর ডিজাইনে, যার কারণে আমরা এই কাজটা করে নিয়েছি। যাই হোক, এই মুহূর্তে আমরা হয়তো বা এটা বুঝতে পারবো না, কিন্তু পরবর্তীতে আমরা মোটামুটি বুঝতে পারবো। তাও আমরা এই টেবিলটা এইভাবে ক্রিয়েট করব। এখন আমরা একটু সিস্টেম দেখাবো যে ডাটাবেস এই টেবিলগুলো কিভাবে ক্রিয়েট করা হয় এবং কেন এর প্রয়োজনীয়তা হয়। এখানে যেমন আমরা এখানে দিয়েছিলাম ক্লাসটা কি করেছিলাম, লুক আপ উইজার্ড। যেমন টেক্সট থেকে এই ড্রপ ডাউন বাটনে ক্লিক করার পর লুক আপ উইজার্ডে ক্লিক করার পর I will type in the value that I want, তারপর নেক্সট। এখান থেকে আমাদের কয়টা ক্লাস, আমাদের ক্লাস হচ্ছে
6 থেকে 10 পর্যন্ত, তাহলে 6 7 8 9 10 আমরা লিখতে পারি। এরকম 6টা সাবজেক্ট আমরা লিখলাম, তারপর নেক্সট, তারপর ফিনিশ। এখানে আমরা ক্লাস দিলাম, ক্লাস দেওয়ার পরে আমাদের পিকচার দিতে পারি, পিকচারটাকে লুক আপ করতে পারি, নেম অফ এক্সামকে লুক আপ করতে পারি, পিকচারটাকে কিন্তু ওই অ্যাটাচমেন্ট করতে হবে, পিকচার জাতীয় যে ফিল্ডগুলো প্রত্যেকগুলোকে অ্যাটাচমেন্ট করতে হবে, সিগনেচার অ্যাটাচমেন্ট করতে হবে। যদি আমরা সিগনেচার ইউজ করি, স্টুডেন্ট বার্থ রেজিস্ট্রেশন কার্ড, স্টুডেন্ট এনআইডি কার্ড, এগুলোকে কিন্তু অ্যাটাচমেন্ট করতে হবে। তাহলে নেম অফ এক্সাম মানে আমাদের 3টা এক্সাম থাকে, 3টা এক্সাম, যেমন ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, ফাইনাল এক্সাম। তাহলে 3টা সেমিস্টারকে আমরা চাইলে লুক আপও করতে পারি, আর যদি বলি লুক আপ করবো না তাহলে আমরা লিখে দিতে পারি। এটা হচ্ছে আমাদের ডাটাবেস ক্রিয়েট। আমরা কিভাবে ডাটাবেসগুলো ক্রিয়েট করব, আমরা মনে হয় যে এই সিস্টেমগুলো আমরা পারবো। এইখান থেকে একটু দেখে আমরা এই ডাটাবেস প্রোগ্রামটা ক্রিয়েট করব। তাহলে এই আমাদের প্রথম যে কাজটা হচ্ছিল সেটা হচ্ছে প্রাথমিক পর্যায়ে একটা টেবিল ক্রিয়েট করা। আমাদের টেবিল ক্রিয়েট করাটা মানে এইভাবে আমরা টেবিলটা ক্রিয়েট করব, তাহলে আমাদের ডাটাবেস প্রোগ্রামটা হয়ে যাবে। এখানেই কিন্তু আমাদের শেষ নয়, পরবর্তী যে পার্টটা আছে সেটা হচ্ছে একটা টেবিল ক্রিয়েট থেকে একটা ফর্ম ডিজাইন করা। আমরা ফর্ম ডিজাইনটা আগামী পর্বে শিখাবো। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ। এবং পরবর্তী ভিডিওতে ফর্ম ডিজাইন সম্পর্কে জানতে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম।